আচ্ছা, দেখ এখানে আমি ক্লাস 10 এবং 11 এর জন্য আইউপ্যাক নোমেনক্লেচার করাচ্ছি। আইউপ্যাক নোমেনক্লেচারটা কি দেখ, প্রথমত ভালো করে বোঝ যে অর্গানিক, ধর অর্গানিক অর্গানিক কেমিস্ট্রিতে আইউপ্যাক নোমেনক্লেচারটা খুবই ইম্পর্টেন্ট। এবার প্রথম কথা হচ্ছে এটা কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? আইউপ্যাক নোমেনক্লেচার, নোমেনক্লেচার মানে ধরে নে যত অর্গানিক কম্পাউন্ড হয় সমস্ত কম্পাউন্ডের একটা ইউনিক নেম, যাতে আমি সেটাকে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে তাকে চিনতে পারি। ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধর CH3COOH, এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল নেম, হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। কিন্তু এই কমার্শিয়াল নেমে ধর আর্ধেকজন চেনে আর্ধেকজন চেনে না। তারপরে ধর অনেক এক্সাম্পল হতে পারে, যেমন ধর CH3CH3, এটার একটা নাম আছে, কিন্তু আমার এমন একটা প্রসেস বা অ্যাপ্রোচ দরকার যেখানে আমি এমন একটা নিয়মে যাতে আমি তাদের নেমিংটা করি, যাতে আমি যে কোনো জায়গাতে, ধর আমি ইন্ডিয়াতে বা আমেরিকাতে যে কোনো জায়গাতে গিয়ে আমি যদি বলি যে দেখো আমাকে এই জিনিসটা দাও, তাহলে ও যেন আমাকে সেই জিনিসটা দিয়ে দেয়। এটা হচ্ছে মেন আমাদের টার্গেট। তো এই টার্গেটের জন্য আইউপ্যাক নোমেনক্লেচার কিছু রুল বানালো, এবং সেই রুল দিয়ে সমস্ত অর্গানিক কম্পাউন্ডের নোমেনক্লেচার গুলো করলো। এবার তার ফলে হলো কি, আমি যে কোনো জায়গাতে গিয়ে আমি সেই নামটা দিয়ে বললাম যে আমাকে এই সাবস্টেন্সটা দাও, সে আমাকে ইজিলি দিয়ে দিল। তো সবার প্রথমে দেখ, বলতে আইউপ্যাক চালু করার আগে তুমি হাইড্রোকার্বনের ব্যাপারটা বলে দিই যে হাইড্রোকার্বনটা কি। হাইড্রোকার্বন, তুই এখানের এই নাম থেকেই বুঝতে পারছিস যে এখানে দেখ একটা হাইড্রোজেন আছে আর একটা কার্বন রয়েছে। তার মানে আমি বলতে পারি তো এটা একটা কম্বিনেশন অফ হাইড্রোজেন প্লাস কার্বন, এগুলো নিয়ে তৈরি হয়। আর একটা কথা মনে রাখবি যে অর্গানিক কেমিস্ট্রিতে মোস্ট অফ দি কেসে তুই হাইড্রোজেন, কার্বন, অক্সিজেনও আসে, নাইট্রোজেনও আসে। আর ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমরা এগুলো নিয়ে আলোচনা তো করতে পারি, এর সাথে মেনলি আমাদের অ্যালকালাইন মেটাল এগুলো আসবে, হ্যালোজেন, এইগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করব। আর অর্গানিক কেমিস্ট্রিতে মেনলি হাইড্রোকার্বন নিয়ে আমরা আলোচনা করব। এতটা বুঝতে পারলি? এবার সবার প্রথমে দেখি হাইড্রোকার্বনের, ধর আইউপ্যাক নোমেনক্লেচার যখন আমরা চালু করব, সবার প্রথম ভালো করে দেখ যে হাইড্রোকার্বন না দুই রকমের। হাইড্রোকার্বন মেনলি দুই রকমের, একটাকে বলবো আমরা স্যাচুরেটেড, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর একটা বলবো আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এবার দেখ স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন এই দুটো হচ্ছে গিয়ে, তাহলে কি বললাম যে হাইড্রোকার্বনের মেন দুখানা জিনিস। এবার দেখ আমাদের স্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে না মেনলি অ্যালকেন পড়ে। এবার অ্যালকেন কি আমি বলছি একটুখানি পরে। এখানে যে কম্পাউন্ড গুলো থাকবে তারা মেনলি সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত থাকবে, আর এখানে তারা ডবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে। এগুলো হচ্ছে সব আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা দেখ, এবার আমি এক এক করে চালু করছি। সবার প্রথমে তো কি কি পড়বো, সবার প্রথমে দেখ আমরা অ্যালকেন পড়বো, অ্যালকেনের সমস্ত কিছু পড়বো। তারপরে 2 নম্বর পড়বো হচ্ছে অ্যালকিন, সব এক একটা ভিডিওতে আসবে। তারপরে আসবে আমাদের অ্যালকাইন, এইটা হলো কি আমাদের স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। এরপরে আরো আসবে এক এক করে অনেক আসবে, যেমন ধরনের অ্যালকোহল আসবে। এগুলো সমস্ত ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? অ্যালডিহাইড আসবে। তারপরে ধর আসবে কিটোন আসবে। 7 নম্বর ধর কার্বক্সিলিক অ্যাসিড। যারা ক্লাস 10-এ পড়িস, কার্বক্সিলিক, কার্বক্সিলিক অ্যাসিড, তাদের আইউপ্যাক নোমেনক্লেচার পরীক্ষায় অত দেয় না, কিন্তু তোকে শিখে রাখতে লাগবে কারণ ক্লাস 11-এ খুব দরকার কার্বক্সিলিক অ্যাসিড। এবার দেখ এরপরে যেগুলো যেগুলো আসবে, দেখ অ্যাসিড অ্যামাইড, এটা কিন্তু খুব দরকার, অ্যাসিড অ্যামাইড। তারপরে আসবে এস্টার, এস্টারটা পড়তে লাগবে ভালো করে, এস্টার। তারপরে আসবে আমাদের ইথার। তারপরে আসবে অ্যাসিড ক্লোরাইড। এগুলো সব কটা পড়বো।
আরো যদি পরে কিছু নতুন আসবে তখন আমি সেটা বলে দেবো। এখন আমি যেগুলো মোটামুটি চালু করছি সেগুলো সব এগুলোই এক একটা করে বলবো। তারপর একটা আছে নাইট্রাইলও আছে, নাইট্রাইল, নাইট্রাইল। আর 13 অ্যামিন, অ্যামিন আছে, অ্যামিন। এগুলো সব এক এক করে বলবো। আচ্ছা, অ্যালকেনের মধ্যে মনে রাখবি, এই অ্যালকেন সবসময় সিঙ্গেল বন্ডেড হাইড্রোকার্বন থাকে। এইটা হচ্ছে আমাদের ডবল বন্ডেড, এটা হচ্ছে আমাদের ট্রিপল বন্ডেড। এর মধ্যে একটা মানে ধরে নে এটা আমি আর ও এইচ দেখাচ্ছি, আর হচ্ছে যে কোনো কার্বনের গ্রুপ, তার সাথে একটা ওএইচ যুক্ত থাকবে। এটা আর এখানে সি এইচও যুক্ত থাকবে। কিটোন, কিটোনে আর সি ও আর এটা যুক্ত থাকবে। কার্বক্সিলিক অ্যাসিড বহুত ইম্পর্টেন্ট আইউপ্যাক নোমেনক্লেচারের, এখানে কি থাকে আর সি ডবল ও এইচ। অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড কি থাকে সিও এনএইচ টু। তারপরে এস্টার, এস্টারটা ভালো করে দেখ, এস্টারটা খুবই দরকার, এটা আসলে থাকে আর সি ডবল ও আর। তারপরে ধর আমাদের ইথার, ইথারে কেমন থাকবে, ইথারেরটাও খুব ভালো, সেটা হচ্ছে কি আমাদের ও, এখানেও আর থাকবে, এখানেও আর থাকবে। অ্যাসিড ক্লোরাইড আর সিও সিএল, এগুলো সব এক একটা করে পড়বো। নাইট্রাইল মানে আর সি এন। আর তারপরে অ্যাসিড অ্যামাইড, অ্যামাইড মানে এনএইচ টু। সব কটা নোমেনক্লেচার এক এক করে পড়বো। এবার আমি কিছু জিনিস মনে রাখতে বলছি, দেখ সাফিক্স গুলো আমাদের খুবই দরকার মনে রাখতে হবে, কারণ আইউপ্যাক নোমেনক্লেচারে এগুলোই মেন মেন দরকার। তো সবার প্রথমে বলছি দেখ, অ্যালকেনের, অ্যালকেনের ক্ষেত্রে সাফিক্স আছে এন, ভালো করে মনে রাখবি। এটার জন্য আসে ইন, এটার জন্য আসে ওয়াইএনই, আইন। এটার জন্য ভালো করে দেখ, অল আসে, অল। এটার জন্য আসে অ্যাল। এটা মনে রাখবি কি করে, এ দেখ এখানে অ্যাল অল আছে আর এখানে অ্যাল আছে, এখান থেকে মনে রাখবি। কিটোনের জন্য মনে রাখবি ও এন ই, ওন। কার্বক্সিলিক অ্যাসিড খুব ভালো, ওইক অ্যাসিড। তারপরে এইটা হচ্ছে কি আমাদের অ্যাসিড অ্যামাইড। তো এই অ্যাসিড অ্যামাইডের জন্য আমাদের আসলে নর্মালি আসে কি অ্যামাইড, এটা ভালো করে মনে রাখবি, অ্যামাইড। আর এটা কি আমাদের এস্টার, এস্টারের জন্য বহুত ইম্পর্টেন্ট, এটা মনে রাখবি যে অ্যালকাইল, অ্যালকানয়েড, অ্যালকাইল। আর এখানে অ্যালকানয়েড, এটা আমি পরে বলছি কি, সবই বলবো। এটার জন্য অ্যালকক্সি অ্যালকেন। এইগুলো সব চেঞ্জ হবে পরে, এগুলো আমি সব যখন আসবে এক একটা করে তখন বলে দেবো। অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইডের জন্য না ও এটা আসলে উচ্চারণটা হয় ওইল, ওইল ক্লোরাইড, ওইল ক্লোরাইড। তারপরে এটা কি নাইট্রাইল, নাইট্রাইলের জন্য নাইট্রাইলই হয়, তার মানে এখান থেকে কি আসবে নাইট্রাইল, নাইট্রাইলের জন্য নাইট্রাইল হয়, মনে রাখবি একদম, TRILE। অ্যামিন, অ্যামিনটার জন্য অ্যামিনই হবে। এগুলো হলো যে আমরা কি কি সাফিক্স মনে রাখবো, এগুলো কিন্তু বহুত ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। এই এন, ইন, আইন, অল, অ্যাল, ওন, ওইক অ্যাসিড, অ্যামাইড, অ্যালকিল অ্যালকানয়েড, অ্যালকক্সি অ্যালকেন, অয়েল ক্লোরাইড, নাইট্রাইল আর অ্যামিন, সব কটাই প্রচন্ড ইম্পর্টেন্ট। সব কটার মধ্যে আমি বলছি দেখ, এই কার্বক্সিলিক অ্যাসিডকে একদম ভালো করে মনে রাখবি, এই যেখানে দাঁড়ায় সেখান থেকেই নাম্বারিং চালু হয়। আর নাম্বারিং বলেও একটা জিনিস আছে, সেগুলোও আইউপ্যাক নোমেনক্লেচারে খুবই ইম্পর্টেন্ট, আস্তে আস্তে বলছি সব। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডটাও প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আইউপ্যাক নোমেনক্লেচারের। আর এইগুলোও তোর সবই দরকার। এবারে আমি পরেরটাতে যাচ্ছি। আচ্ছা দেখ, পরের এখানে এটা আমি খুব ভালো একটা জিনিস, সেটা হচ্ছে কি বলতে, এটা আসলে অর্ডার লেখা রয়েছে যে, এটা আসলে কি, ধর যখন তোর কোনো একটা, আমি ধর নর্মাল একটা, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবি এক্সাম্পলটা। ধর আমার কাছে CH3, এখানে CO আছে, CH2CH2 আর C ডবল বন্ডেড O, মানে COOH। এবার এখানে একটা মেন ব্যাপার হয়ে গেল যে এখানে আমার কিটোন, বলতে পারি এটাকে ওন বা কিটোন আছে, আবার এইদিকে আমার কার্বক্সিলিক অ্যাসিডও রয়েছে, মোটা কার্বক্সিলিক অ্যাসিডও রয়েছে। তো আমি কোনটাকে প্রায়োরিটি দেবো, আমি এদিক থেকে নাম্বারিং করব না এদিক থেকে নাম্বারিং করব, আমাদের কাছে প্রবলেম হয়ে গেল। তার জন্য এই চারটা প্রচন্ড ইম্পর্টেন্ট।
সবার প্রথমে দেখেন এখানে কে আছে, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড যেখানে থাকবে আমি সেখান থেকেই নাম্বারিং চালু করবো, সবসময় মাথায় একদম ঢুকিয়ে নে। তারপরে আসে আমাদের কি, সালফোনিক অ্যাসিড, এটা অতটা লাগে না। তারপরে আছে এস্টার। দেখ এস্টার মানে এটা কি, ওই COO, সেটার সাথে সমান। এই যে দেখ এখানে সাফিক্স গুলো লেখা রয়েছে, ওইক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যালকিল, অ্যালকানয়েড। তারপরে আছে হচ্ছে আমাদের অ্যাসাইল হ্যালাইড কে বলা হয়, যে আমি একটা দেখালাম না, যে এইটা দেখালাম না, যে COL, মানে RCOL, এটা হচ্ছে এইটা। তারপরে অ্যামাইড হচ্ছে গিয়ে কি, কোনটা দেখালাম, CONH2, এগুলোকে সব খুলে খুলে লিখেছে। এটা তো CN। তার মানে দেখ ভালো করে এখান থেকে অর্ডারটা ভালো করে মনে রাখ, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, এস্টার, অ্যাসাইল হ্যালাইড, অ্যামাইড, নাইট্রাইল, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়ল। থায়ল মানে হচ্ছে কি SH, ঠিক আছে? এগুলো অতটা লাগে না। অ্যামিন, অ্যামিনে হচ্ছে কি NH2 বললাম, এস্টার, RCOO। এই এসটা দুবার দিয়েছে কেন? আচ্ছা এটা আমি দেখতে, আচ্ছা এটা এটা ভুল করেছে, এখানে আছে ইথার, এটা ও আচ্ছা, এটা তো ইথার, এস্টার না, ইথার। এটা ইথার মানে এইটাই যেটা দেখালাম না, যে ও, মানে এখানে ও আর এখানে ও, এখানে আর এখানে এখানে ড্যাশ দিয়েছে, কারণ এটা আলাদা কার্বন গ্রুপও থাকতে পারে। মানে কি বলছে, এখানে যদি ধর যদি দুটো কার্বনের গ্রুপ থাকে, এখানে চারটে কার্বনের গ্রুপ থাকতেই পারে, তার জন্য এটাকে ড্যাশ দিয়েছে। আচ্ছা এটা আমি মুছে দিই, চলে হুম, ড্যাশ দিয়েছে। তারপরে আছে কি দেখা, নাইট্রো কম্পাউন্ড মানে NO2, এগুলোও সব পড়বি। তারপরে আছে লাস্ট হচ্ছে কি হ্যালো, আমাদের হচ্ছে হ্যালোজেন হচ্ছে সবচেয়ে লাস্ট। আর ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তো জানিস, এটাকে বলা হয় হ্যালো গ্রুপও বলা হয়, ঠিক আছে? এইগুলো ভালো করে দেখ, এইগুলো হচ্ছে গিয়ে, এই পুরোটা হচ্ছে কি গ্রুপের নাম আমাদের। এটা হচ্ছে গিয়ে তার ফর্মুলা, মানে দেখতে কেমন, এটা তার সাফিক্স, আর এটা হচ্ছে কি প্রিফিক্স, কার্বক্সি, ওগুলো এটা পরে এখন লাগবে না। এখান থেকে সবচেয়ে কনফিউজিং জায়গা হচ্ছে এইটা, অ্যালডিহাইড, কিটোন আর অ্যালকোহল, এই তিনটে সবচেয়ে বেশি ইউজফুল, সবচেয়ে ইউজফুল, আর সবচেয়ে বেশি এটা ভুলে যায় মানুষ। তো এটার জন্য দেখ আমি একটা এখানে একটা রুল মতন বানিয়ে দিচ্ছি। ধর আমার কাছে, এইটা মনে রাখবি যে অ্যাল, ওন, অল, এইটা মনে রাখবি সবসময়, তাহলে হয়ে যাবে। এটা কি বলতে চাইছি, অ্যাল ফর, এখানে আমি বোঝাচ্ছি যে অ্যালডিহাইড, মানে, আচ্ছা বলছি মানেটা কি, এখানে হচ্ছে কি ওন, ওন ফর কি আমাদের কিটো, এটা কি আমাদের কিটোন, আর এটা কি আমাদের অ্যালকোহল। তার মানে কি, যখন এই তিনটে গ্রুপ, কোন তিনটে গ্রুপ, এইটা এইটা এইটা, তিনটে গ্রুপ আসবে, আমাদের তো মেনলি দুটো গ্রুপই আসবে। দুটো গ্রুপ আসলে তার মানে যখন আমাদের অ্যালডিহাইড থাকবে, কিটোন থাকবে, তখন আমি অ্যালডিহাইডকে আগে প্রায়োরিটি দেব। আর যখন ধরে নে কিটোন আর অ্যালকোহল রয়েছে, তখন আমি কিটোনকে আগে প্রায়োরিটি দেবো। লাস্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে অ্যালকোহল। মনে রাখবি যে ধর এখানে একটা গ্রুপ এসছে, এখানে একটা গ্রুপ এসছে, আমি একে ফার্স্ট প্রায়োরিটি দিলাম, একে আমি সেকেন্ড প্রায়োরিটি দিলাম। যাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো, ধর লেট আমি এটাকে ধরলাম, এখানে আমার অ্যাসিড রয়েছে, আর এখানে ধরে নে আমার OH রয়েছে, তার মানে এটা কি আমার এখন সেকেন্ডারি গ্রুপ। সেকেন্ডারি গ্রুপ হলে তখন এটাকে কিন্তু আমি আর এটাকে আমি তখন আর ওই কি বলবো, নর্মালি কি বলবো বল, অল। কিন্তু এখন অল এখন আমি আর বলতে পারবো না। কিন্তু ফার্স্ট প্রায়োরিটি কোনটা, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এবার ফার্স্ট প্রায়োরিটি যার হবে সবসময় তার অনুযায়ী নামটা হবে, তার মানে কি এখানে ওইক অ্যাসিড হবে, এটা একদম ঠিক। কিন্তু মেন কোশ্চেনটা হচ্ছে যে আমি এখন সেকেন্ডারি গ্রুপ ওইচটাকে কি নাম দেব। তো তার জন্যই দেখ এখন ওইচ কোথায় আছে, ভালো করে দেখা, যে এইখানে হচ্ছে আচ্ছা লাল কালি, লাল কালি, যে এইখানে হচ্ছে গিয়ে আমাদের অ্যালকোহল রয়েছে। তার জন্য দেখ এইটা ভালো করে মনে রাখতে হবে, যে আমরা যখন এটা সেকেন্ডারি গ্রুপ হয় তখন তার নাম হয়ে যায় হাইড্রক্সি। তার মানে তখন ভালো করে বুঝ, যখন আমাদের এই অ্যালকোহলটাকে আমি হাইড্রক্সি বলে নাম দেব। এগুলো এখন যদি তুমি বুঝতে অসুবিধা হয়, একটুখানি পরে গেলেই যখন এক একটা করে এক্সাম্পল নেব, তখন সবচেয়ে ভালো করে বুঝতে পারবি। তো সবার প্রথমে চল এবার পরেরটাতে যাই। দেখ এখানে আমি অ্যালকেন করাচ্ছি। আচ্ছা দেখ অ্যালকেনের প্রথমে আমি একটা জেনারেল ফর্মুলা লিখছি, যে জেনারেল ফর্মুলা কি করে বুঝবি যে সেটা হচ্ছে কি অ্যালকেনে আছে, CnH2n+2, যেখানে N 1 থেকে চালু হয় এবং চলতে থাকে, যত খুশি হতে পারে। ফর এক্সাম্পল ধরো আমি যদি এখানে n=1 দিই, তাহলে কত হবে, CH4। এটাকে বলা হয় মিথেন। এবার মিথেন কি করে নাম বললো ওটা আমি বলছি, ঠিক আছে? মিথ কি এগুলো সব বলছি এক এক করে। তাহলে একটা জিনিস দেখ, যে এখানে তো মিথেন হলো, আর একটা কথা ভালো করে মনে রাখ, এই যে মিথেন, এটা হচ্ছে আমাদের সিম্পলিয়েস্ট, একদম সিম্পলিয়েস্ট হাইড্রোকার্বন,
মানে এর থেকে ছোট হাইড্রোকার্বন আজ অব্দি হবে না। ঠিক আছে, এইটাই হচ্ছে সবচেয়ে সিম্পলিয়েস্ট হাইড্রোকার্বন। এবার দেখ এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, আমি এক এক করে বলছি। তার আগে ধর আমার কাছে কখনো যদি থাকে, ধর একটা কার্বন রয়েছে আমাদের চেনের মধ্যে, তখন তার নাম হবে কি? তখন হবে, তাকে দেবো আমরা মিথ। দুটো কার্বন, তাহলে হবে তখন ইথ। তিনটে কার্বন, তখন হবে তাহলে প্রোপ। ওগুলো মনে রাখ কিন্তু, হ্যাঁ। চারটে কার্বন হলে বিউট, নট বাট। পাঁচটা কার্বন হলে হবে পেন্ট। ছটা কার্বন হলে হবে আমাদের হেক্স। সাতটা কার্বন হলে হবে হেপ্ট। আচ্ছা, হেপ্ট 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 হেপ্ট। আটটা কার্বন হলে হবে অক। নটা কার্বন হলে হবে নন। 10টা কার্বন হলে হবে ডেক। ভালো করে দেখো, এখানে একটা জিনিস দেখ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এভাবেও তুই মনে রাখতে পারিস এটাকে। এটা অতটাও মানে লাগে না, আমাদের তো মেন এর মধ্যেই হয়ে যায় কাজ। ঠিক আছে, তাও এটা লাগতে পারে। আচ্ছা দাঁড়া, এইটা করানোর আগে আমি একটা রুল টাইপের বলছি। দেখ এই রুলটা কোনো জায়গায় লেখা নেই, বাট এই রুলটার অ্যাপ্লাই করলে তোর বলতে পারিস বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্সার হয়ে যাবে। সবার প্রথমে নোমেনক্লেচার করার আগে সবার প্রথমে যে চেন, সাইড চেন বলবো এটাকে, সাইড চেন থাকবে সেইটাকে লিখবি উইথ পজিশন। এটা ভালো করে মনে রাখ যে উইথ পজিশন তোকে লিখতে হবেই। উইথ পজিশন লেখার পরে ওয়ার্ড রুট লিখবি। এবার বলবি যে ওয়ার্ড রুটটা কি? ওয়ার্ড রুটটা এইটাই, যে কটা কার্বন আছে, এর যে নাম্বার, এটাকেই আমরা বলবো যে ওয়ার্ড রুট। এটা ভালো করে মনে রাখছে, কটা আছে কার্বন সেইটা নাম্বারটা। ওয়ার্ড রুট লেখার পরে মেনলি লিখে চলে যাবো আমরা ফাংশনাল গ্রুপে। ফাংশনাল গ্রুপের যে সাফিক্স, সেই সাফিক্সটাকে ইউজ করে আমি পুরো নেমটাকে কমপ্লিট করব লেখা। এটা হচ্ছে কি মেন কথা। আর একটা কথা দেখ, একটা জিনিস ভালো করে মনে রাখ, যখনই কোনো নাম্বার লিখবি, নাম্বার, হুম, নাম্বারের আগে আর পরে একটা ছোট করে ড্যাশ দিবি। ফর এক্সাম্পল আমি ধরছি, ধরে টু মিথাইল, তো টু একটা হাইফেন দিলাম, এবারে লিখবো আমি মিথাইল। এটা হচ্ছে আমাদের প্রসেস। নাম্বার লিখলে তারপর একটা ড্যাশ লিখবি লিখবি অবশ্যই। এবার হয়ে গেল। এবার দেখ আমি প্রথম যেটা আমি অ্যালকেনের করাচ্ছি, অ্যালকেনের, আচ্ছা দাঁড়া, অ্যালকেনের সাফিক্সটা আমি আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, যে অ্যালকেনের সাফিক্সটা হয় কি? এন হয়। এই ঠিক এই লাস্টের যে কটা এইটা রয়েছে, এটাই হচ্ছে আমাদের সাফিক্স। তা আমি এখন এটাকে ইউজ করব। সবার প্রথমে ধর আমি এই এক্সাম্পলটা যেটা নিয়েছি, সবার প্রথমে নাম্বারিং করবি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস নাম্বারিং। আর নাম্বারিংটা তো মেন কথা, তোকে লংগেস্ট চেন খুঁজতে লাগবে। লংগেস্ট চেন মিন্স কি? যেই তুই চেনটার মধ্যে তোর সবচেয়ে বেশি নাম্বার কার্বন প্রেজেন্ট রয়েছে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে তো আমার একটাই রয়েছে গ্রুপ, একটাই চেন রয়েছে। তাহলে আমি এটাকে নাম্বারিং করবো 1 2 3 4। এবার কেউ বলবে আমি এদিক থেকে কেন করলাম, আমি তো এদিক থেকেও করতে পারবো, একই ব্যাপার, দুটো থেকে একই হবে। সর্বপ্রথমে দেখ এখানে কোনো সাইড চেন আছে না, কোনো সাইড চেন নেই। তাহলে আমি এবার চলে যাবো ওয়ার্ড রুট। কটা কার্বন আছে? 4টে। নাম লিখলাম বিউট। সবসময় এটা লিখবি, প্লাস দিবি, আমি বলছি দে, কারণ পরে তোর একটা ভাওয়েলের একটা ব্যাপার আছে, ইটা চলে যায়, তখন তো সুবিধা হবে, যখন আসবে তখন বলে দেবো। বিউট। এদের মধ্যে কি বন্ড রয়েছে ভালো করে দেখাতো। বন্ড রয়েছে কত? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল মানে কি? অ্যালকেন, সাফিক্স কি আসবে? এন। তাহলে এটার নাম হয়ে গেল, এবার যুক্ত করে দে বিউ 10। তারপর এটা দেখ, এখানে এইখানটা ভালো করে তাকা, এখানে একটা সাইড চেন রয়েছে। তাহলে এবার কেউ বলতে পারে যে আমি এদিক থেকে নাম্বারিং করতে পারি, এদিক থেকে নাম্বারিং করতে পারি, দুটো তো একই ব্যাপার, কিন্তু না, একই ব্যাপার না। আমি জাস্ট ধর ভাবছি যে আমি এদিক থেকে নাম্বারিং করলাম, তাহলে দেখ এক, 1 মিনিট, হুম, দুই, 3 4, ভালো করে তাকা, সাইড চেনটা কত নম্বরে পাচ্ছি? 3 নম্বরে। কিন্তু আমি যদি এদিক থেকে নাম্বারিং করতাম, দেখ 1 2 3 4, তাহলে আমার এদিক থেকে তো আমি তাড়াতাড়ি পাচ্ছি, যেটা তাড়াতাড়ি পাবো সবসময় সেটা আমি লিখবো। তাহলে সেটা লিখলাম, দেখ 2, একটা হাইফেন দেবো এখানে। আচ্ছা আর একটা কথা বলে দিই, ক্লোরিন, তো ক্লোরিনটাকে বলবো ক্লোরো। ক্লোরো, তাহলে 2 ক্লোরো। এবার দেবো আমাদের কি ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট কটা আছে? 4টে। বিউট। আর ফাংশনাল গ্রুপ কি? এন। তাহলে প্লাস এন মানে একই ব্যাপার হয়ে গেল, এখানে বিউটেন, তাহলে 2 ক্লোরো বিউটেন। আচ্ছা, এবার এইটাতে যাওয়া যাক, এটাও খুব ভালো। আমি যেমন দেখতে পাচ্ছি যে আমি এদিক থেকে করলে আমি তাড়াতাড়ি নাম্বারিংটা পাচ্ছি এটার থেকে। তাহলে আমি এখানে 1 দিলাম, 2 দিলাম, এখানে 3 দেবো, এখানে 4 দেবো। তাহলে আমি এখন কত নম্বরে পাচ্ছি? 2 নম্বরে। এবার টু। এবার দেখ ভালো করে আমি CH3 গ্রুপটাকে কি নাম দেবো, এটার জন্য দেখ আমি পরের পেজে যাচ্ছি, কি বোঝাচ্ছি দেখ।
দেখ ভালো করে। আর আর মানে সবসময় মনে রাখবি, আমরা ধরে অ্যালকেনকেই বোঝাচ্ছি, যে কোনো কার্বনের একটা গ্রুপ। যদি কখনো যদি কখনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, ভালো করে বোঝ, একটা হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তখন তাকে আমরা বলি অ্যালকাইল গ্রুপ। ওকে, এবার অ্যালকাইল গ্রুপ বলবো। তার মানে সবার প্রথমে ভালো করে ভাব, যদি আমি এখন CH4 আছে, আমি এখান থেকে একটা হাইড্রোজেন বার করে দিলাম, তাহলে আমার কি হয়ে গেল এখন? CH3। কটা কার্বন আছে রে এখানে? একটা কার্বন, তাহলে একে বলবো মিথাইল। এটা কিন্তু খুব ভালো করে দেখ যে এটা কেন, কি হলো কি না। এটা কিন্তু খুব কাজে লাগবে, খুবই কাজে লাগবে, ঠিক আছে? এটাকে বলবো মিথাইল। তেমন ফর এক্সাম্পল ধর C2H6, এটার নাম আমি বলে দিচ্ছি এখন কি হবে, এটাকে নাম হয় ইথেন। তো আমি এখান থেকে যদি একটা হাইড্রোজেন বার করে দিই, তাহলে কি হয়ে গেল? C2H5, এটার নাম হয়ে গেল ইথাইল। আচ্ছা, এখানে ইটা হয় কি হয় না, 1 মিনিট, আই থিঙ্ক ইটা তো হবে। ইথাইল, ইটা হবে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি পরে দেখছি যে ইথাইলে ইটা এখানে এখানে মনে হয় যে ইটা হবে কি হবে না, আমি ওটা দেখে বলছি। তাহলে দেখ, এইখানটাতে চলে আসি এবার, যেটা আগে আমি করাচ্ছিলাম। তাহলে এখন আমি এটাকে কি লিখতে পারি? টু মিথাইল। টু মিথাইল, এবার কটা ওয়ার্ড আছে? ওয়ার্ড রুট চারটে আছে, তাই আমি এখানে লিখলাম বিউট। এন আছে, নর্মালি এন লিখে দিলাম, তাহলে টু মিথাইল বিউটেন হয়ে গেল। এবার দেখ, এইটা কিন্তু 4 নম্বরটা কিন্তু খুব ভালো। 4 নম্বরের ব্যাপারটা হচ্ছে গিয়ে, কেউ বলবে যে যে আমি এখান থেকে যদি নাম্বারিং করি, আমি 1 2 নম্বরে ব্রোমিন পাচ্ছি, 3 4 নম্বরে ক্লোরিন পাচ্ছি, আর 5 এইটা। এবার আর একজন বলবে যে কেন, আমি যদি এদিক থেকে নাম্বারিং করি, তাহলে তো আমি 1 2 3 4 5, আমি এখান থেকেও 2-এ ক্লোরিন পাচ্ছি, 4-এও ব্রোমিন পাচ্ছি, তাহলে আমি এখন কি করব? যখন এরকম কেস আসবে, সবসময় মনে রাখবি, তখন আমাকে ফলো করতে লাগবে যে অ্যালফাবেটিক্যালি অর্ডার। অ্যালফাবেটিক্যালি অর্ডার, এবার অ্যালফাবেটিক্যালি অর্ডারে দেখবো যে বি আর সি এর মধ্যে বি আগে আসে, তবে এটা আমাদের রাইট অর্ডার বা নাম্বারিং। তাহলে আমি এখান থেকে লিখবো, এবার দেখ, টু ব্রোমো, বলেছি তো ব্রোমিনকে ব্রোমো লিখবো। এবার এখান থেকে দেখ, আমাকে লিখতে হবে কি, ক্লোরো 4 ক্লোরো হয়ে গেল। ওয়ার্ড রুট কটা আছে? 5টা, তাহলে আমি এখন কটা লিখবো এখানে? পেন্ট প্লাস এন, এখানে কিছু নেই, তাই আমি এটাকে লিখতেই পারি যখন পেন্টেন। এবার দেখ, লাস্ট আর একটা আছে, আর একটা কি করে করব, এটাও ইজি আছে। সবার প্রথমে দেখ, এবার একটা আটটুনি জটিল করেছি আমি, অ্যালকেনে আরো অনেক জটিলই দেবো কোশ্চেন। সবার প্রথমে দেখ, আমি এদিক থেকে নাম্বারিং করতে পারি, এদিক থেকে নাম্বারিং করতে পারি, এদিক থেকেও 1 2 নম্বরে একটা আছে, এদিক থেকেও 1 2 নম্বরে একটা আছে। কিন্তু ব্যাপারটা হয়ে গেল, ভালো করে দেখ, এদিক থেকে নাম্বারিং করলে এখানে একটা মিথাইল আসছে, আর এখানে আসছে আমাদের ক্লোরো মানে সি। তাহলে এম আর সি এর মধ্যে কিন্তু সিটা আগে আসে, তার মানে আমার এদিক থেকে অ্যালফাবেটিক্যালি অর্ডার অনুযায়ী এদিক থেকে নাম্বারিং ঠিক হবে, 1 2 3 4 5 আর 6। নাম্বারিং করতে গেলে প্রথমে কি লিখবো? দেখ, এবার দেখ ভালো করে বোঝ, যে নাম্বারিং করতে গেলে তুই বলবি আমি তো আগে 2 নম্বরে ক্লোরিন লিখবো, কিন্তু না, আমি এখানে দেখতে পাচ্ছি যে 4 নম্বরে একটা ব্রোমিনও রয়েছে, আর বি তো সি এর আগে আসে, তাহলে আমি এখানে লিখবো প্রথমে 4 ব্রোমো। ভালো করে বোঝ, 4 ব্রোমো। এবারে লিখবো 2 ক্লোরো। এটাও কিন্তু মেন, এখানে লেখার সময়ও আমাকে অ্যালফাবেটিক্যালি অর্ডারটা মেনটেন করতে হবে। তারপরে আসবে দেখ 5 মিথাইল, 5 মিথাইল। দেন আসবে আমাদের রুট ওয়ার্ড কত? হেক্স এন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। ঠিক আছে, তুমি ভালো করে দেখ, তাহলে আর একবার আর তুমি ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো। আচ্ছা, অ্যালকেনের তো কয়েকটা এক্সাম্পল করালাম, আমি আর একটা অ্যালকেনের এক্সাম্পল দিচ্ছি। হুম, আর একটা এক্সাম্পল ধর, কি দেবো, যে CH3, CH3, CH2, CH2, CH3, C2H5। ব্যাস, ধর আমি এটাই দিলাম, এখানে CH আছে, শুধুমাত্র CH। এখানে আছে CH। তাহলে এবার ধর আমি এটারই নাম্বারিং করতে যাব। সবার প্রথম কাজ, সবার প্রথমে 1 নম্বর মনে রাখবি, যে লং চেনটা ফাইন্ড আউট করতে হবে।
2 নম্বর লং চেন ফাইন্ড আউট করার পরে আমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং সবচেয়ে এখানে ভাইটাল জিনিস, যে কোন দিক থেকে নাম্বারিংটা হবে। লং চেনও খোঁজাটা অনেক সময় মুশকিল হয়ে যায়, যে আমি কোথা থেকে লং চেনটা পাবো। 3 নম্বর নাম্বারিং করা হয়ে গেল, লং চেন হয়ে গেল, পজিশন গুলো বার করা হয়ে গেল। ওয়ার্ড রুটটাকে দেখবো যে ওয়ার্ড রুট কত আছে, কতগুলো আছে। তারপরে চেক করবো যে আমাদের ফাংশনাল গ্রুপ কোনটা আছে, অ্যান্ড তার সাফিক্স কোনটা। তারপর আরো আরো চেক করবো যে সেকেন্ডারি কোনো গ্রুপ আছে নাকি। যদি সেকেন্ডারি কোনো গ্রুপ থাকে তখন নেমিং আলাদা রকমের হবে, না নেমটা আলাদা হবে। তাই অনেকগুলো ফ্যাক্টরকেই মাথায় রাখতে লাগবে, কিন্তু দেখ অত ফ্যাক্টর মাথায় রাখার দরকার নেই। অনেক প্রবলেম সলভ করতে 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 সব হয়ে যাবে। ধর এটাতেই যেমন আমি দেখতে পাচ্ছি, দেখ সবাই সবাই দেখে বলবে কি, এই যে আমি দেখতেই পাচ্ছি যে এইটা আমাদের লং চেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আমাদের লং চেন নয়। আর কেন লং চেন নয়? কারণ আমি দেখতে পাচ্ছি যে আমি এইটা যাচ্ছি, যদি আমি এখান থেকে এটা নিচে যেতে পারতাম তাহলেই হয়ে যেত আমার আরো বেশি লং চেন। কারণ আমি এখানে 1 2 3 4 5খানা কার্বন, কিন্তু এখানে 1 2 3 4 5 6টা কার্বন রয়েছে। তাহলে আমি সবসময় 5টা কার্বনের থেকে যেখানে 6টা কার্বন সেটাকেই আমি বেশি অ্যাকসেপ্ট করব। তো আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম। এবার নাম্বারিং কোন দিক থেকে হবে? যদি আমি এদিক থেকে নাম্বারিং করি তাহলে এখানে 1 2, এখানে 3 নম্বর পজিশন এটা পাচ্ছে। এদিক থেকে নাম্বারিং করলে 1 2 2 নম্বর পজিশন এটা পাচ্ছে। তার মানে আমি অবশ্যই এটাকে আগে সিলেক্ট করব। তাহলে আমার নাম্বারিংটাও হবে এদিক থেকে। তাহলে প্রথমে 2 নম্বরে আছে কি, আমাদের একটা মিথাইল আছে, 2 মিথাইল। এবার 2 এটা, 3 এটা, 4 এটা। তাহলে এবার কি বলবো, হাইফেন দেবো, 4 দেবো, 4 আবার একটা মিথাইল। এবার এইটাকে না আমি আর একভাবে লিখতে পারি, দেখ ভালো করে, যে 2,4 মিথাইল। দুটোরই ব্যাপারটা একই, মানে এটা মানে কি 2 নম্বর পজিশন, 4 নম্বর পজিশনে দুটো মিথাইল, একটা করে মিথাইল আছে, মোট দুটো মিথাইল আছে। মিথাইল হয়ে গেল। রুট ওয়ার্ড কটা, 6টা। তাহলে কি লিখবো বল, এখান থেকে হেক্স লিখবো। আর এন আছে মানে কি হেক্সেন। দ্যাট ইজ দি নেমিং। ক্লিয়ার। আর একটা দিচ্ছি, ধর আর একটা দিচ্ছি, আর একটা ফর এক্সাম্পল আর একটা দিচ্ছি, ধর একটু কঠিন দেখে দিই, ধর CH3 CBr। আচ্ছা ওটা দিয়ে দিই, দাঁড়া, Br CH2 CBr CH3। এবার এটা খুব ইম্পর্টেন্ট, একটা নতুন কনসেপ্ট আছে এখানে। এবার দেখ ভালো করে, যখন আমি নাম্বারিং করব এখানে, আমি যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে দেখ 1 2 3 4 5 6। 2 নম্বরে আমি সাইড চেন পাচ্ছি। ক্লিয়ার এতটা? আমি যদি এদিক থেকে নাম্বারিং করতাম তাহলে দেখ 1 2 3 4 5 6। এদিক থেকেও তো 2 নম্বরে আমি সাইড চেন পাচ্ছি। তাহলে আমি দুদিক থেকেই করছি, 2 নম্বরে করছি, তো তো এখন ক্রস করে গেল, আমি কোনটাকে অ্যাকসেপ্ট করব? কিন্তু দুটোই যে সেম তা না, এখানে আমার দুটো ব্রোমিন আছে, এখানে আমার একটা ব্রোমিন আছে। তখন আমাকে কি করতে লাগবে, একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি আমাদের লোয়েস্ট লোক্যান্ট। যে যতগুলো লোক্যান্ট থাকুক তার মধ্যে আমি তার লোয়েস্টটাকে ক্যালকুলেট করব। যদি আমি, দেখ সবার প্রথমে যেটা করেছি, আমি এদিক থেকে নাম্বারিংটা চালু করেছি, যদি তাই হতো তাহলে আমি সবকটা লোকেশন লিখছি। দেখ প্রথমে একটা 2-এ আছে, আর ওখানে 5-এ দুটো আছে। তাহলে এখান থেকে 10, এখান থেকে আসলো 12। এবার কিন্তু যদি আমি এদিক থেকে নাম্বারিং করতাম তাহলে কি হতো, 5+5, এই 5+5 না, আহ, হুম, যদি আমি এদিক থেকে নাম্বারিং করতাম, 2+2+3 4 5, তাহলে এটা হলো 5। তাহলে এখান থেকে কত হচ্ছে, 9। এবার এই দুটোর মধ্যে এবার কম্পেয়ার করব কে সবচেয়ে কম। যেমন আমি দেখতে পাচ্ছি আমার 9টা সবচেয়ে কম। তাহলে 9টা আমি কোন দিক দিয়ে, লাল দিক দিয়ে করলে হবে, তাই আমি এদিক থেকে নাম্বারিংটা করবো। এটাই হচ্ছে কি লোয়েস্ট লোক্যান্টের কনসেপ্ট। তাহলে এবার আমি নামটা লিখছি, যে 2,2,5 ট্রাইব্রোমো। কারণ 3টে ব্রোমিন আছে। ট্রাইব্রোমো কটা আছে কার্বন, হেক্স এন। এইটা হয়ে গেল আমাদের নেম। তাহলে বোঝা গেল এতটা। তাহলে অ্যালকেন হলে এরপরে আমি অ্যালকিনটা চালু করব। ওকে।